হচ্ছে প্রথম বিধানসভায় ককবরক সাবজেক্ট ইন সিবিএসই এইটার প্রশ্নপত্র যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট দুইটাতেই যেন হয় তার আমরা আলোচনা করেছি। And I can remember Honorable Chief Minister also এডুকেশন দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী উনি কথা দিয়েছিলেন যে সিবিএসই কর্তৃপক্ষকে জানানো হবে বেঙ্গলি স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্টে ককবরক যেন দেখা। বাট এইবার আমার কাছে তার তথ্য আছে আগামী 15 তারিখ ফেব্রুয়ারি 2024 10:30 থেকে 1টা পর্যন্ত ককবরক বিষয়ের পরীক্ষা সিবিএসই তে হবে। সিবিএসই বলেছে রোমান স্ক্রিপ্টে লেখা চলবে না, বেঙ্গলি স্ক্রিপ্টেই হবে। আমার প্রশ্ন হলো অনেক সময় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা যে স্ক্রিপ্টকে নিয়ে একটা কমিটি হবে, উনি কমিটিও গঠন করেছেন, কমিটির কি রিপোর্ট হয়েছে তাও জানলাম না। Another point is একটা আরটিআই দিয়ে আমরা জানতে চেষ্টা করেছি যে সিবিএসই তে ককবরককে নিয়ে রাজ্য সরকারের কোনো পলিসি বা অর্ডার আছে কিনা। এখানে আরটিআইটা করা হলো 19 তারিখ 9/2023 মানে কয়েক মাস আগে। এখানে গভর্নমেন্ট উত্তর দিয়েছে there is no government order regarding the framing of CBSE Cockburg language question paper in Bengali script. এটাই যদি সত্য হয় তাহলে কি করে ডাইরেক্টর অফ ককবরক এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজ শিক্ষা ভবন আগরতলা থেকে 13 তারিখ অক্টোবর 2022 এটা চিঠি করে সিবিএসই কে লিখেছে যে CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. গভর্নমেন্টের যেখানে কোনো পলিসি নেই সেখানে কি করে ডাইরেক্টর মহোদয় সিবিএসই কে চিঠি লিখে জানাতে পারে যে বেঙ্গলি স্ক্রিপ্টে হবে। এবং যারা বলছে এখানে আমি শুনেছি আমরা যখন ডিবেটটা করি তখন বলছে যে সিবিএসই কর্তৃপক্ষের বাই স্ক্রিপ্টে হবে না, ট্রাই স্ক্রিপ্টে হবে না, তাহলে একটা স্ক্রিপ্টেই চায়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে সিবিএসই ক্লিয়ারলি বলেছে যে সংস্কৃতে যারা লিখবে তারা বাংলায় লিখতে পারবে, তারা রোমানে লিখতে পারবে, তারা দেবনাগরীতে লিখতে পারবে। সংস্কৃতের জন্য যদি 3টা স্ক্রিপ্টে লেখা যায় ককবরকের ক্ষেত্রে কেন হবে না? এবং পালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পালির ক্ষেত্রে বলেছে একই ব্যাপার, বাংলায় লিখুন, রোমানে লিখুন। এবং আমাদের রাজ্যেও মাননীয় প্রাক্তন যিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন উনি 1 নম্বর ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী 3 জন হয়ে গেছেন বিধানসভায়, 3 জন দায়িত্ব দেখবেন, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর, 3 জন মুখ্যমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলছি। আমি বলছি স্যার যে 1973 তে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট চালু হয়েছে এবং সেখানেও ওই অ্যাক্টের মূলে 2008 সালে রেগুলেশনটা হয়। সেখানে রেগুলেশনে কি বলেছে, রেগুলেশনের 18(2) সেখানে বলছে স্ক্রিপ্ট ইউজ ফর সংস্কৃত ওয়ার্ডস while answering a question paper in Sanskrit shall be either in Bengali or English or Devanagari. আমাদের এখানে পড়েছে। আপনারা 3 নম্বরে বলেছে রুসাই ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা লিখবেন রোমানে তারা লিখবে, স্ক্রিপ্ট ফর পালি রোমান or বেঙ্গলি কেন আমাদের এখানে করেছে। তাহলে আমাদের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রেও কেন ককবরকের জন্য অ্যামেন্ডমেন্ট নিয়ে সেখানে রোমান এবং বাংলায় লেখা এই ব্যবস্থাটুকু হলো। 5,000 students will be writing the exam on 15th of February। এর ভবিষ্যৎ কি হবে?
in Bengali, তার বাংলা দিয়ে এরা পড়াশোনা করে নাই, এদের লাইফে কি হবে? এই আলোচনাটা এই কারণে আনলাম। 15 তারিখ ফেব্রুয়ারি এখনো দেরি আছে। Let the directorate or let the minister or let the government write to the CBSE কর্তৃপক্ষ এবং রোমান স্ক্রিপ্টে যারা লিখবে তাদের দিতে পারে সেই ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। তখন বোর্ডের যত ছিল অমরপুরের একটা স্কুলে একটা অভিযোগ হয়েছে এরকম একজন টিচার তিনি সবাইকে যে কোনো একটা স্ক্রিপ্টে লেখার জন্য বাধ্য করেছেন। এই প্রশ্নটা এসেছিল। তখন মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছিল যে না, এরকম হয়নি। ত্রিপুরা যে প্র্যাকটিস চলছিল, এই প্র্যাকটিসই চলছিল। প্র্যাকটিসটা কি? কেউ বাংলা হরফে লেখেন, কেউ রোমান হরফে লেখেন, এটা আছে, এরকম কোনো দেওয়া হয়। পরবর্তী সময়েতে সে শিক্ষক মহাশয়ের ব্যক্তিগত জীবনে এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে, আমি বলতে চাই। এবং এই হাউসকে এসব করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে হ্যাঁ, এই সিবিএসসি কেও অ্যাকর্ডিংলি স্টেট গভর্নমেন্ট তরফ থেকে বলা, কিন্তু এখন দেখা গেল তাহলে বলা হয় এতে মোর দেন 5000 স্টুডেন্টস যারা ইয়ে থেকে রোমান স্কুলে লিখে আসছে, এদের এখন তাদের লাইফটা জিওপার্ডাইজ হবে, এরা লিখতে পারবে না। এটা তো একেবারে বলা যেতে পারে একটা খুব প্ল্যানফুলি একটা অংশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটাকে অন্ধকারে ঘিরে দেওয়া। এই ক্ষেত্রে সরকার কি ভূমিকা নেবেন এটা ক্লিয়ার স্পষ্টভাবে বলতে কি কল্পনা করেছে আমার এতদিন আগের কথা মনে নেই। একটা কথা পরিষ্কার মনে আছে, সিবিএসই থেকে জানিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টকে আমরা দুটো হওয়ার পারমিশন দেব। আমি দায়িত্ব নিয়েছি, আমি দেখে দিই লেটার ফ্রম সিবিএসই দেখে আশা করি সেকেন্ড আবার বলছে। তাহলে প্রশ্নটা হলো এখানে গভর্নমেন্টের ইচ্ছে না, কিন্তু আলাদা কথা। রোমান হরফ হবে না হবে আমি জানি না, এটা পলিসি না। কিন্তু ডাইরেক্টর এডুকেশন ডিপার্টমেন্টকে জানিয়ে দেওয়া হয়েছে যে দুটো হরফ আমরা পারমিশন দেব। তুমি দেখে দেবো, কাগজটা দেখলে আমরা বলতে পারবো। আর বাকিটা মুখ্যমন্ত্রী যখন বলেছে উনি বলবে, কিন্তু আমি এতটুকু বলতে পারি এই কথা বলে দিয়েছে দুটো হরফ। It is clearly stating, and I am sorry to tell in the house, আপনার সিগনেচার এখানে আছে। রতন লাল নাথ, মিনিস্টার ল এডুকেশন ডিপার্টমেন্ট, ডক্টর। এই ফাইলটা, এই চিঠিটা যে গেল ডাইরেক্টর কর্পোরেট এন্ড আদার মাইনরিটি ল্যাঙ্গুয়েজের থেকে, এটা কিন্তু আপনার অনুমতি নিয়ে পাঠিয়েছে তারা। এবং এখানে ক্লিয়ারলি বলেছে, hence I would inform you that sample question papers, oblique question papers for CBSE examination may be prepared in Bengali script as per policy decision of the government. এটা তো পলিসি ডিসিশন, এখন তো হরফ তো ফাইনাল হয়নি। How can I say? See how policy decision কি? Policy কি ওরা বলেছে রোমান হয়নি, এখন কি আছে রোমান হরফ আছে, কেউ ইউজ করে। আমি কি বলতে পারি রোমান হরফ চালছে কারণ পলিসিটা অন্য জিনিস, কিন্তু সিবিএসই বলেছে দুটো হরফ দিতে হবে। I tell you, CBSE যদি এটা বলেও থাকে, why can't we send them the letter? যখন বিদ্যাজ্যোতি স্কুলগুলো সিবিএসই তে পরিণত হলো, সিবিএসই has agreed যে যারা বাংলায় লিখবে তারা বাংলায় লিখুক, যারা রোমানে লিখবে তারা ইংলিশে, যারা লিখবে তারা লিখবে। Till 2025, if CBSE can agree for বিদ্যাজ্যোতি স্কুল, এই কর্পোরেট সাবজেক্টের উপর কেন হবে না? That is my question. That is my question. এবং এরা কি করবে?
বলছেন আমি দেখিয়ে দেবো যে সিবিএসই কি বলছে, আর অন্য জিনিস বলতে হলে মুখ্যমন্ত্রী সত্যি কথা যেটা এটি বলতে হবে। আমি একটা বলেছি এটা হতে না, আরে ওই বহুদিন ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, আপনি তখন যা বলেছেন তাহলে মুখ্যমন্ত্রী না আসলে এই 5,000 ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। অন্যান্য ল্যাঙ্গুয়েজ কিভাবে কতগুলো অপশন তারা বিভিন্ন স্ক্রিপ্টে লিখতে পারে, সিবিএসই উনি তো তাই তো বলে দিয়েছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কেন কম্পোনেন্টের বেলায় স্পেসিফিকটা হবে সেটা বলতে জানেন, বলবে আর এই হাউসেই বলেছেন চিফ মিনিস্টার তখন যে এখানে যেভাবে ছেলেমেয়েরা বাংলা এবং রোমান দুটোই লেখেন অর্থাৎ এই পলিসি চেঞ্জ হয়নি। তিনি আপনারা বলছেন নতুন পলিসির কথা, সিবিএসই কথা বলেছে আর বলেছে ঠিক। আরে আমার তো আমরা বলছেন আমরা এটা করেছিলাম দেখে আমরা সিবিএসই উত্তর দিয়েছে করবেন না, আমার সময় দুটো স্ক্রিপ্ট লেখা হতো, যা ইচ্ছা যেরকম স্ক্রিপ্ট না না দিচ্ছে কাগজ দেখা আপনি মন্ত্রী ছিলেন দেখা ঠিক আছে যে সুপারিশ করেছে সেই রিপোর্টটি এখন সভা পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি।